وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد وإنك لمن المرسلين. وقال الله تعالى في آية آخر ورفعنا لك ذكرك. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث الشريف لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد النبي وعلى آله وسلم تسليما كثيرا كثيرا. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সবাই মুহাব্বতের সাথে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বে কারীম দয়া করে মায়া করে অনুগ্রহ করে আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে পবিত্র দিন জুমার দিনে আমাদেরকে আগে আগে আসার বসার কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার শোনার তৌফিক দিচ্ছেন। সে রব্বে কারীমের দরবারে মন খুলে প্রাণ খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া। আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন একমাত্র মানবতার মুক্তির দূত, যিনি জাহিলিয়াতের যুগকে পরিবর্তন করে স্বর্ণের যুগে পরিবর্তন করে দিয়েছিলেন, এমন মহামানবের জীবনী নিয়ে আলোচনা করছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগি, নবুয়তের পূর্বের 40 বছর এবং নবুয়তের পরের 23 বছর। মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে ছিলেন 13 বছর এবং মদিনায় ছিলেন 10 বছর। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগি। মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে 13 বছর ছিলেন এবং মদিনায় ছিলেন 10 বছর। এ হলো মোট কত বছর? 23 বছর। নবী হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে 23 বছর ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বের জীবন আমরা কিছুটা আলোচনা করছি এবং নবুয়তের পরবর্তী শুরু জীবনটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। সত্যি কথা বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত সিরাত লেখক যারা ছিল, সিরাত মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লেখক যারা, অসংখ্য ভাষায় অসংখ্য বই কিতাব পুস্তক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে নিয়ে লেখা হয়েছে এবং লেখা হচ্ছে, কিয়ামত পর্যন্ত লেখা হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনের হক আদায় করা কারো দ্বারা সম্ভব না। এত চমৎকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা, প্রতিটি চলন বলন সবকিছু আমাদের জন্য উত্তম আদর্শ এবং উত্তম শিক্ষা। হ্যাঁ, প্রতিটা কথা এত চমৎকার ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো যদি দেখেন, যদি আপনাদের কারো সৌভাগ্য হয় সিয়াসিত্তার হাদিসগুলো পড়া। সিয়াসিত্তা মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে 6টা হাদিসের কিতাব আছে যেগুলো তুলনামূলক শুদ্ধ। হাদিসগুলো বিশুদ্ধতার সনদে বা বিশুদ্ধতার দিক থেকে একটু বেশি, এমন 6টা কিতাব আছে।
এই 6টা হাদিসের কিতাব যদি আপনাদের পড়ার সুযোগ হয়, দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, চলন, আচরণ এত চমৎকার ছিল। শুধু এতটুকু না, আমাদের জীবনের এমন কোন পদক্ষেপ নাই যে সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন নাই। সুবহানাল্লাহ, অবাক করা বিষয়। মানে একটা ব্যক্তির জীবনে সবকিছু চলে আসা একসাথে, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সেনানায়ক হিসাবে জীবন, লিডার হিসাবে জীবন, বন্ধু হিসাবে জীবন, এই জীবনগুলো দেখলে দেখবেন যে একটা মানুষের মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা পূর্ণাঙ্গ ব্যক্তি ছিলেন, যে কারণে সর্বশেষ আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। 6 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠায় সূরাতু মাঈদার মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম, সর্বশেষ দিকে যখন আল্লাহ ওহী বন্ধ করে দিবেন, রাসূল দুনিয়া থেকে চলে যাবেন, এর আগে আল্লাহ তাআলা কোন আয়াত নাযিল করে দিলেন কি, আল ইয়াউমা, আজকের দিনে, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য আমি আল্লাহ তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে পূর্ণাঙ্গ করার জন্য একজন পূর্ণাঙ্গ ব্যক্তি দরকার কিনা বলেন? রাসূল যদি কোনো দিক থেকে পূর্ণাঙ্গ থাকতেন বা কোনো একটা দিক কম থাকতো, তাহলে কিন্তু পূর্ণাঙ্গ হয় না, পূর্ণাঙ্গভাবে আল্লাহর এই ঘোষণাটা হয় না সুন্দরভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল দিক থেকে পূর্ণাঙ্গ, এই কোরআনের আয়াতে একটা প্রমাণ। আল্লাহ নিজে বলতেছেন যে আজকের দিনে আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রাথমিক জীবনটা আমরা আলোচনা করছিলাম যে কতটা কষ্ট, নির্যাতন, দুঃখ, অসহ্য বেদনায় আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াতটা দিচ্ছিলেন। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলি। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়ে কি সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছিলেন, শুধু এই ঘটনাটা শুনলে আমরা তখনকার অবস্থাটা আজ করতে পারবো। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন তিনি গিফার গোত্রের লোক ছিলেন, তিনি বলেন যে যখন আমার কানের মধ্যে সংবাদ আসলো যে একজন ব্যক্তি নবী দাবি করছে, তখন আমার মধ্যে একটা উৎসুকতা কাজ করলো যে কে মূল্য যে নবী দাবি করছে, কেন দাবি করলো, জানা দরকার, বোঝা দরকার। কারণ তখন তো তর্ক হচ্ছিল যে শেষ নবী আসবে। কিতাবগুলো পরে পরে মানুষ বুঝতেছিল যে শেষ নবী আসার সময় কাছায় গেছে, ঘনিয়ে গেছে। আবু যর গিফারী তিনি তার ভাইকে বললেন যে আমি পরিবারের দেখাশোনা করব, তুমি একটু মক্কায় গিয়ে খোঁজ নাও যে কে নবী দাবি করতেছে, সত্যি কি নবী কিনা, বা তার অবস্থা একটু আমাকে জানাও, আমার জানার খুব আগ্রহ। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই শুরু। তার ভাই গেল মক্কায় যাওয়ার পরে তিনি মানুষের সাথে মিশলেন, কথাবার্তা বললেন, নবী সম্পর্কে ধারণা নিলেন যে উনি একজন ভালো লোক ছিল। এখন তিনি ইসলামের দাওয়াত দেন, আবার কারো কাছে অন্য কিছু শুনতেন, বিভিন্ন তথ্য নিয়ে তিনি ভাইয়ের কাছে আসলেন, অর্থাৎ আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। তো আবু যর গিফারী এতটুকু সংবাদে তিনি সন্তুষ্ট হতে পারেন, তিনি চাইছিলেন আরো বেশি সংবাদ। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে রওনা দিলেন যে না, সরাসরি আমি গিয়ে দেখে আসি লোকটা কে, কেমন অবস্থা কি। আবু যর গিফারী বলেন, আমি রওনা দিলাম মক্কার কাউকে আমি চিনি না। আর তখন খুবই ভীতিকর অবস্থা চলতেছিল মক্কার মধ্যে, কারণ দুই দলে বিভক্ত হয়ে গেছে। যারা ইসলাম ধর্ম গ্রহণ করতেছে তাদেরকে বলা হচ্ছে বেদিন, মানে তাদের পূর্বের যে দিন, যে ধর্ম ছিল, ওই ধর্ম থেকে তো ত্যাগ করে ইসলাম ধর্ম আসতেছে, তো তাদেরকে বেদিন বলা হচ্ছিল, নির্যাতন করা হচ্ছিল, এবং কেউ ইসলাম ধর্ম গ্রহণ করতে শুনলে তারপর অত্যাচার শুরু হয়ে গেল, মানে একটা কঠিন অবস্থা। আবু যর গিফারী বলেন, মক্কায় যাওয়ার পরে আমি কারোর সাথে কথা বলবো সে সুযোগটা ছিল না, কারণ আমি যার সাথে কথা বলবো নবী সম্পর্কে সে হয়তো নবীর পক্ষের লোক অথবা বিপক্ষের লোক। যদি বিপক্ষের লোক হয় তাহলে আমাকে সেখানে মানা শুরু করে দিবি, আমি তো বিদেশি। এই বয়ে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে কিছু বলেন, মক্কায় গিয়ে কাবা শরীফের পাশে বসে রয়েছে, দিন কাটাইতেছে। যখন সন্ধ্যা গণায় আসছে, সারা দিন না খাওয়া, কাউকে কোনো কিছু না বলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে একটা মুসাফির সারা দিন এই কাবা শরীফের পাশে বসা, কোনো কিছু বলে না, কিছু করে না। জিজ্ঞেস করলেন যে ভাই আপনি কে, কেন আসছেন? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচয় জানে, কিছু বলেন, চিন্তা করে বললে কি না কি সমস্যায় পড়ে যায়। তিনি তো আর চিনেন না যে উনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলের একজন লোক, তিনি তো জানতেন না তখন। তা
আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা কিছু বলেন না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে, ঠিক আছে, আপনি কিছু বলার দরকার নাই, হয়তো আপনি মুসাফির কোন একটা কাজে আসছেন, আপনার কাজটা শেষ হয় নাই, চলেন আপনি আমার সাথে আসেন, আপনি আমার মেহমান। এই কথা বলে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে নিয়ে গেছেন, মেহমানদারি করেছেন, সারা রাত রাখছেন। রাখার পরে সকালে আবার উনি কাবা শরীফের ঘরে চলে আসছেন। আবার আজকেও সারাদিন এই কাবা শরীফের এখানে বসা, কাউকে কোনো কিছু বলতে পারতেছে না, তথ্য পাচ্ছে না। আবু যর গিফারি বলেন, দ্বিতীয় দিন আলী রাদিয়াল্লাহু তাআলা একইভাবে আমাকে আসলেন, জিজ্ঞেস করলেন, আমাকে ঘরে নিয়ে গেলেন, মেহমানদারি করাইলেন। তৃতীয় দিন যখন এ লোকটা আবার এখানে বসা, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে, ভাই আপনি কি এমন কাজ নিয়ে মক্কায় আসছেন, এখানে 3 দিন যাবত আসছেন, কোনো কিছু বলতেছেন না, কি আপনার বিষয়টা কি, আমি কোনো সহায়তা করতে পারি কিনা? তখন আবু যর চিন্তা করছে, এইভাবে তো বসে থেকে হবে না, কাউকে না কাউকে তো আমাকে বলতে হবে। তখন তিনি বললেন যে, আমি মক্কায় একজন লোক নবী দাবি করছে, আমি তার সম্পর্কে জানতে আসছি, তথ্য নিতে আসছি, আমাকে কি একটু সহায়তা করবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ আপনি সঠিক জায়গায় আসছেন, চলেন আমি আপনাকে তার কাছে নিয়ে যাই। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আবু যর গিফারিকে সাথে সাথে নিয়ে যাচ্ছেন আরকামের ঘরে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মুসলমানদেরকে নিয়ে গোপনে দিন শিক্ষা দিতেন। একটা ঘর ছিল, সেখানে গোপনে 30 কি 35, 25 কি 30 জন লোককে নিয়ে রাসূলুল্লাহ গোপনে সেখানে ইসলামের মর্মগুলো বুঝাইতেন, ওহী যেটুকু নাযিল হইতো কোরআন অতটুকু তাদেরকে শিখাইতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে সেখানে নিয়ে যাবেন, কিন্তু নিয়ে যাবেন আলী রাদিয়াল্লাহু তাআলা কিন্তু কেউ কিছু বলবে না, কিন্তু নতুন মেহমান তাকে তো মারতে পারে। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, শোনেন, আমার সাথে যাওয়াটা আপনার জন্য নিরাপদ না, মানুষ আপনার ক্ষতি করতে পারে, তো কি করা যায়, আপনি আমার পিছনে পিছনে আসবেন ঠিক, কিন্তু কেউ আপনার ক্ষতি করবে এমন কোন রূপ যদি আমি দেখি, তাহলে আমি জুতা ঠিক করার ভান করে আমি রাস্তার পাশে বসে যাব, আর আপনিও চলতে থাকবেন, আমার চিন্তা করবেন না। যদি আপনি কেউ বুঝতে পারে আপনি আমার সাথে চলতেছেন, তাহলে কিন্তু আপনার অনেক ক্ষতি হবে। মানে কতটা গোপনীয়তা রক্ষা করতে হয়েছে চিন্তা করে দেখেন। বাকি আপনি আমার পাশে পাশে আসেন, একটু দূরত্ব বজায় রাখেন, আমি যে ঘরে ঢুকবো গোপনে আপনি দেখবেন, ওই ঘরের মধ্যে আপনি ঢুকবেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার পর্যন্ত গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দেখলেন, আপনাদেরকে এর আগের বয়ানে বলছি না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মধ্যে এমন একটা নূরানি ভাব ছিল, এমন একটা দয়া মায়ার চেহারা রাসূলুল্লাহর ছিল, যে কেউ দেখলে বুঝতে পারতো। আমাদের সমাজে কিন্তু টুকটাক কম এমন আছে যে কারো চেহারা দেখলে আমরা বলতে পারি যে লোকটা খারাপ হবে না। অনেকের চেহারা দেখে আমরা বলি না যে যেভাবে দেখছি এমন লোকটা, ধরেন বিয়ের জন্য পাত্র দেখতে যায়, তো ছেলে দেখলে কয় না, তার চেহারা আমি যেমন দেখছি সে খারাপ হওয়ার কথা না, ছেলেটা দেখতে শুনতে নম্র ভদ্র। আপনি তো আগে দেখেন নাই, চিনেন নাই, কেমনে বুঝলেন? তাকে দেখি আমার মনে হয়েছে যে ছেলেটা নম্র ভদ্র হবে, এমন আমরা মন্তব্য করি না। রাসূলুল্লাহ একটা 1000 গুণ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নূরানি চেহারা, মায়াবী চেহারা দেখে আবু যর গিফারি সাথে সাথে অনুধাবন করতে পারছে যে আর মানুষ যাই বলুক, অন্তত তিনি মিথ্যাবাদী হবেন না। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে না যে মুসলমানদের যখন চরম দুর্যোগ, কষ্ট, দুর্দশার সময় চলতেছিল, এক বেলা খাইলে 3 বেলা খাইতে পারতো না, একদিন খাইলে 2 দিন খাইতে পারতো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধার যন্ত্রণায় মসজিদের পাশে শুয়ে চিৎকার করতো আর গড়াগড়ি করতো, ক্ষুধায় ক্ষুধায়। মানুষ মনে করতো উনি অসুস্থ, কোনো রোগ হয়ে গেছে। উনি বলতো না, আমার কোনো রোগ ছিল না, আমি ক্ষুধার যন্ত্রণায় আমি গড়াগড়ি করতাম আর চিৎকার করতাম। সাহাবায়ে কেরামগণ বলেন, আমাদের যখন এমন হইতো যে এক বেলা খাইছি 3 বেলা খাইতে পারি নাই, ক্ষুধা, প্রচন্ড ক্ষুধা, সহিহ হাদিসের মধ্যে আসছে, তখন আমরা দৌড়াইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে যেতাম। সুবহানাল্লাহ। কেন চলে যেতেন? রাসূল কি খাবারের ভান্ড নিয়ে বসে থাকতো না, শুধু রাসূলের দরবারে গিয়ে রাসূলের চেহারার দিকে তাকাইলে আমাদের ক্ষুধার কথা আর মনে থাকতো না। সুবহানাল্লাহ। কেমন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের মধ্যে তারা কতই না সৌভাগ্য যারা হাসরের ময়দানে সে মহানবীর হাতে হাউজে কাউসারের পানি পান করবে। আল্লাহু আকবার। এই রাসূলকে আমরা সরাসরি দেখবো এবং রাসূলের হাত থেকে আমরা কি করব? হাউজে কাউসারের পানি পান করব। রাসূল বলেন যে এমন এক পানি, কোন ব্যক্তি যদি শরবত একবার পান করে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত 1000 বছর তার আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আবু যর গিফারি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেই আমি বুঝে ফেললাম যে ইনি সত্যি নবী। উনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন না। আমি রাসূলের দরবারে গেলাম, ঢুকে বললাম, আল্লাহ রাসূল আপনি হাত দেন,
আমাকে ইসলাম ধর্মের দাওয়াত দেন, ইসলাম ধর্ম গ্রহণ করায় দেন। সুবহানাল্লাহ। আপনি আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ পড়ায় দিলেন। পড়ায় দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গিফারি শোনো, তুমি যে গোত্র থেকে আসছো বিদেশি, তুমি এখন তোমার এই দিনের দাওয়াতটাকে, ধর্মটাকে গোপন রাখো। এখন কাউকে তুমি প্রকাশ করো না, কারো কাছে কোনো কিছু বলতে যাও না। তোমার উপর কিন্তু অনেক বেশি আক্রমণ হবে, সমস্যা হবে তোমার। আমরা ইসলাম ধর্ম, আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবেন। যখন ইসলামের বিজয় হবে শুনবে, তখন তুমি আবার আমাদের কাছে আইসো, আমাদের সাথে মিলিত হও। কিন্তু আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আমি বলতেছেন যে আল্লাহ রাসূল, আমি সত্য দিন পাইয়া, সত্য ধর্ম পাইয়া গোপন রাখবো, আর তারা মিথ্যার উপর পাইয়া, তারা মিথ্যার উপর থাইকা তারা প্রকাশ করবে, তারা চলবে প্রকাশ্যে, আর আমি সত্য পাইয়া আমি গোপনে থাকবো, এটা কিভাবে সম্ভব? তিনি সেখান থেকে বের হয়ে গেলেন। বের হয়ে সরাসরি কাবা ঘরের সামনে এসে উচ্চ কণ্ঠে তিনি বলতে শুরু করে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন বলা শুরু করে দিছে, কাবা ঘরের আশেপাশে তো সবাই থাকতো, কাফেররা শুনে সবাই ডেকে নিয়ে আসছে, দেখো একজন নতুন বেদিন আসছে, চলো তাকে আক্রমণ করতে হবে। সবাই একসাথে এসে আবু যর গিফারির উপর হামলে পড়লো, এমন ভাবে তাকে মারতে শুরু করে দিল। আবু যর গিফারি বলেন, আমার মনে হয়েছে তারা আমাকে এখানেই মেরে ফেলবে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হন নাই, কিন্তু একটা মানুষকে এইভাবে মেরে ফেলা তো ঠিক না। তিনি সাথে সাথে আবু যর গিফারির উপর পড়লেন এবং সবাইকে বলতেছে, তোমরা কাকে মারতেছো? সে তো গিফার গোত্রের লোক, তোমরা যে তাকে মারতেছো, তাকে যদি মেরে ফেলো, তোমরা যে সিরিয়ায় বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করতে যাও, গিফার গোত্রের উপর দিয়ে তোমাদেরকে যেতে হয়, তোমাদের তো ঠ্যাং কেটে দিবি যদি তাকে হত্যা করে ফেলো। এই কথা শুনে তারা তাকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে যখন আবু যর গিফারির হুঁশ ফিরে আসছে, তিনি আবার দাঁড়ায় আবার কালিমা পড়া শুরু করে দিয়েছে। দিনের পাগল, আল্লাহর পাগল, তাকে থামাইতে আবার তারা আক্রমণ করছে। এমন করে কয়েকবার আবু যর গিফারিকে আক্রমণ করা হয়েছে, আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওই কথা বলে বলে তাকে তাদের হাত থেকে বাঁচাইছে। এত কষ্ট, দুঃখ, নির্যাতন সহ্য করে সাহাবায়ে কেরাম ইসলামের দাওয়াতরা ইসলামটাকে আমাদের পর্যন্ত নিয়ে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন পর্যন্ত এইভাবে দাওয়াত দিচ্ছিলেন, দাওয়াতের কার্যক্রম চালু রাখছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চাচা আবু তালেব, তিনি কি বলছিলেন আপনাদের মনে আছে, যে ভাতিজা তুমি তোমার কাজ চালায় যাও, আমি চাচা বেঁচে থাকতে তোমাকে কেউ একটা টোকা দিবে এই সাহসটা কারো নাই, তুমি তোমার কাজ চালায় যাও। যখন চাচা বুঝতে পারছে যে দিনের দাওয়াত তাকে দিয়ে বন্ধ করা সম্ভব না, তার চাচার সহযোগিতা ছিল। সবচেয়ে বেশি সহযোগিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি করছিলেন, তিনি ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবুয়তের 10ম বছর, যেই বছরটা সবচেয়ে দুঃখের বছর ছিল, এই নবুয়তের 10ম বছর একই সাথে চাচা, সবচেয়ে বড় সহযোগী চাচা আবু তালেব মারা যায়, এবং তার সাথে সাথে তার সবচেয়ে বড় সহযোগী এবং সঙ্গিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করে। এই বিষয়টা রাসূলের জন্য অনেক কষ্ট করছিল। এই জন্য ইসলামের ইতিহাসে ওই বছরটাকে আমুল হুজুন, চিন্তা বা কষ্টের বছর নামে নামকরণ করা হয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন সময় সাপোর্ট করতেন, হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সারা বিশ্ব যখন আমাকে অস্বীকার করছে, একমাত্র খাদিজা তখন আমাকে সাপোর্ট করছে। সুবহানাল্লাহ। সারা বিশ্ব যখন আমাকে বঞ্চিত করছে আমার সম্পদ থেকে, আমার অধিকার থেকে, একমাত্র খাদিজা তার সমস্ত সম্পদগুলো আমার জন্য বিলিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেখানে ওহী আসতো, যারা হজ করতেন, উমরা করতেন, ওই জায়গায় একটা সবল সুস্থ পুরুষ যেতে কত কষ্ট হয়, কিন্তু আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খানা নিয়ে কতবার সেখানে গেছেন। মানে স্বামীর কতটা ভক্ত হলে, স্বামীর জন্য কতটা দয়াময় মায়াময় হলে এই কষ্টগুলো সহ্য করতে পারে। যখন কেউ তাকে সাপোর্ট করে না, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাপোর্ট করছিলেন। দেখেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে গিয়ে জিয়ারত করতেন, তার জন্য দোয়া করতেন। শুধু এতটুকু না, মানে স্বামীর ভালোবাসা স্ত্রীর জন্য কতটুকু হয়েছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসছিলেন, আল্লাহর রাসূল কতটা ভালোবাসার মর্যাদা রাখছে দেখেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোন একটা পশু কুরবানি করতেন, এই কুরবানির গোশত থেকে একটা অংশ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী যারা ছিল তাদের ঘরে ঘরে পৌঁছে দিতেন। সুবহানাল্লাহ। স্ত্রীকে ভালোবাসে, এই জন্য স্ত্রীর পরে স্ত্রীর বান্ধবী যারা ছিল তাদের ঘরে ঘরে গোশত পৌঁছে দিত, স্ত্রীর ভালোবাসা সম্মান রক্ষার্থে। সুবহানাল্লাহ। আমাদের দেশের স্ত্রীরা, আল্লাহ তাআলা মাফ করুক, ভালো মন্দ সবকিছু মিলে আছে, কিন্তু কোন কোন স্ত্রী এমন আছে, যদি কোনোভাবে স্বামীকে একটু সাপোর্ট করতে পারে, টাকা পয়সা দিতে পারে, তখন স্বামীর কথা আর চলে না। তখন ওই ঘরের মধ্যে সব কথা চলে কার? স্ত্রীর। তখন মনে করে এই ঘর সাজাইছি আমি, আমার বাপের বাড়ি থেকে খাট চৌকি সবকিছু আইনা সবকিছু আমি করছি, আমার কথা চলবে না, চলবে কার কথা? সই কার খাটে? আমার বাপের খাটে সই। এই ফ্ল্যাটটা আমার বাপের টাকায় কিনা, টাকায় কিনে, ঠিক আছে আপনি সাপোর্ট করছেন, যদি আপনি সর্বোচ্চ সহযোগিতা করেন, আপনার স্বামীও তো আপনাকে ভালোবাসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা প্রমাণ। মা বোনের যদি শুধু এটুকু করতে পারতো, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনটা করতে পারতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি কি করছেন সবকিছু মিলাই দিয়েছেন, ঠিক রাসূলুল্লাহ তার এই ভালোবাসার মর্যাদা রাখছেন। যদি এতটুকু না হওয়ার কারণে আমাদের এখন পরিবারগুলো ভেঙে যায়, সংসারগুলোর মধ্যে মারামারি কাটাকাটি ঝগড়া লেগেই থাকে। হয়তো স্বামী স্ত্রীকে সাপোর্ট দেয় না, অথবা স্ত্রী কোনোভাবে সাপোর্ট দিলে স্বামীকে আর পাত্তা দেয় না, এমন হওয়া শুরু করে দেয় আমাদের সমাজের মধ্যে। যদি মা বোনরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা একটু দেখে, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাসটা একটু পড়ে, তাহলে হয়তো তারা আরো অনেক কিছু শিখতে পারতো। আমুল হুজুন, চিন্তার বছর, যে বছর একই সাথে চাচা আবু তালেব মারা যায় এবং সবচেয়ে সহযোগী এবং জীবন সঙ্গিনী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। এই দুঃখ কষ্ট রাসূল এখন কি করবেন? মক্কায় এমন কেউ নাই যারা রাসূলকে বড়ভাবে সাপোর্ট দিবে, সহযোগিতা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন যে মক্কায় আমার আর সুযোগ কম। মক্কার যে নেতা ছিল, নেতা গোছের লোক যারা ছিল, তারা তায়েফে বসবাস করত। তায়েফটা ছিল তুলনামূলক ঠান্ডা, গাছগাছালি, এই সুন্দর একটা আবহাওয়া। এই জন্য মক্কার নেতা লিডার গোছের লোকেরা তায়েফে গিয়ে বসবাস করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন যে লিডারদেরকে যদি আমি দিনের দাওয়াত শোনাতে পারি, তাহলে বেশি সম্ভব নেতারা মেনে ফেলছে, তো জনগণ তো মানবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুত বড় আশা নিয়ে তায়েফের মধ্যে রওনা দিয়েছেন যে মক্কার লিডার যারা আছে তাদেরকে দিনের দাওয়াতটা দিই। তারা যদি আমার দিনের দাওয়াতটা নিয়ে নেয়, তাহলে মক্কার সাধারণ জনগণ এমনি আমার দিন মানবে। আপনারা ইতিহাস জানেন, রাসূল তায়েফের মধ্যে গেলেন, মক্কা লিডারদেরকে দাওয়াত দিলেন। লিডাররা বলল, বলো কি, তোমার মতো একজন এমন ইয়েতিম যার বাবা নাই, মা নাই, চাচা নাই, কিচ্ছু নাই, টাকা সম্পদ, অর্থ সম্পদ কিচ্ছু নাই, এমন অসহায় এতিমের জন্য কি আল্লাহ নবী বানাইলো? আবু জেহেল আছে এত বড় সম্পদশালী, উতবা সাইবা আছে এত ধনী, এত ক্ষমতাবান, তাদেরকেও কি নবী না বানাইয়া তোমাকে নবী বানাইলো? এটা তো একটা কেমন কেমন কথা। এমন তুচ্ছ তাচ্ছিল্য যখন করতে রাসূলুল্লাহ অনেক বেশি কষ্ট পেয়েছেন। যেখানে বুক বড় আশা নিয়ে গেছেন নেতাদের কাছে, সেখানে নেতারা এই শব্দগুলো বলাতে রাসূল অনেক কষ্ট পেয়েছেন। শুধু এতটুকু বইলের ক্ষান্ত হয় নাই, তারা মক্কার যুবক যারা ছিল, দুষ্ট প্রকৃতির ছেলে যারা ছিল, তাদেরকে লেলাই দিছে যে মুহাম্মদ নাউজুবিল্লাহ একজন পাগল, তাকে তোমরা পাথর নিক্ষেপ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে পাথর নিক্ষেপ করছে তারা, আল্লাহ রাসূলের পালক পুত্র তার সাথে ছিল, তিনি বলেন রাসূলুল্লাহর শরীর থেকে রক্ত বের হয়ে যে জুতা ছিল, জুতার সাথে গিয়ে রক্ত লেগে গেছে। এত কষ্ট তায়েফ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাইছেন। দুই ধরনের কষ্ট পাইছেন, একটা তাদের কথায় মানসিক কষ্ট পাইছেন, দ্বিতীয়ত তাদের আঘাতে রাসূলুল্লাহ শারীরিক কষ্ট পাইছেন। এত কষ্ট পাওয়ার পরে আপনাদেরকে তো ইতিহাস বলছিলাম যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক গাছের ছায়ার মধ্যে বসতেন, তায়েফের দুই দিকের দুই পাহাড়ের যে নিযুক্ত ফেরেশতা, তিনি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কষ্ট আল্লাহ সহ্য করতে পারতেছেন, আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, আপনি আমাদেরকে আদেশ করেন, এই দুই দিকের যে পাহাড় আছে আপনি শুধু একটু ইঙ্গিত করেন, আমরা দুই দিকের পাহাড় দিয়ে তায়েফকে এমন ভাবে চাপা দিব, ইতিহাস থেকে তায়েফের মানচিত্র মুছে যাবে। আপনি শুধু একটু ইশারা ইঙ্গিত করেন। সেদিন দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন কি বলছিলেন আপনারা জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, যারে যদি তাদেরকে ধ্বংস করে দাও, আমার দিনের দাওয়াত নিবে কে? তারা হয়তো চিনে নাই আমাকে, আমি যে দয়ার নবী, মায়ার নবী, তারা বুঝে নাই, এজন্য তারা আমার দাওয়াত নিচ্ছে না। হতে পারে তাদের পরবর্তী প্রজন্ম, তাদের সন্তান থেকে এমন কেউ আসবে যে আমার দিনের দাওয়াত নিবে, সারা বিশ্বে দিনের দাওয়াতকে ছড়াই দিবে। ইতিহাস সাক্ষী, মুহাম্মদ বিন কাসিম, যিনি আমাদের এই উপমহাদেশে হিন্দুস্তান অঞ্চলে, তখন তার বাংলাদেশ
পাকিস্তান ছিল না, হিন্দুস্তান যে অঞ্চল, এই অঞ্চল বিজয় করেছিলেন মোহাম্মদ বিন কাসিম। ইতিহাস বলে যে মোহাম্মদ বিন কাসিম তিনি ছিলেন তায়েফের বংশধর, তায়েফ এলাকা। তিনি এসে আমাদের হিন্দুস্তান যখন জয় করেন তখন এই হিন্দুস্তানে ব্যাপকভাবে ইসলাম ধর্মটা চালু হয়ে যায়। রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তাদেরকে সেদিন ধ্বংস হতে দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দুঃখকে লাঘব করার জন্য আল্লাহ তাআলা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করে সাত আসমান পাড়ি দিয়ে আরশ লৌহ কলম পর্যন্ত নিয়ে মেরাজের জন্য নিয়ে গেলেন, সুবহানাল্লাহ। যা লক্ষ লক্ষ নবী যারা দুনিয়াতে ছিল কারো সম্পর্কে হয় নাই, একমাত্র শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করছেন এই সম্মানটা, রাসূলের কষ্টকে লাঘব করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে গেলেন, বিশাল ইতিহাস আপনারা জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিলেন, 50 ওয়াক্ত থেকে কমিয়ে সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত আনলেন। কিন্তু আল্লাহ তাআলা যখন চলে আসেন নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে, তখন আল্লাহ তাআলা একটা কথা বলছেন যে নবী, আমি যে 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য লিখছি তো লিখছি, এর মধ্যে কোনো কম বেশি নাই। আপনি তো বারবার এসে এসে 5 ওয়াক্ত করে কমাতে কমাতে সর্বশেষ 45 ওয়াক্ত কমায় 5 ওয়াক্ত রাখছেন। শুনেন, আমি যে 50 ওয়াক্ত করছি ওই 50 ওয়াক্তই আপনার উম্মতের জন্য সুসংবাদ হলো, আপনার উম্মতের কেউ যদি এই 50 ওয়াক্তের মধ্যে যে 5 ওয়াক্ত আপনি নিয়ে যাচ্ছেন এই 5 ওয়াক্তই সঠিকভাবে পড়ে, আমি আল্লাহ তার আমলনামার মধ্যে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিস খুলে দেখেন ইতিহাস। আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, কি বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়বো। রাসূলুল্লাহ মেরাজে আল্লাহ তাআলা নিয়ে গেলেন, এত গুরুত্বপূর্ণ একটা সিস্টেম ছিল মেরাজটা। এই গুরুত্বপূর্ণ অবস্থায় আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিলেন, সেখান থেকে কমিয়ে আনতে 5 ওয়াক্ত। আল্লাহ বললেন 5 ওয়াক্ত যদি কেউ পড়ে সওয়াব দিবেন কত ওয়াক্তের? 50 ওয়াক্তের। সুবহানাল্লাহ। আর পরেও যদি নামাজটা না পড়ি আমাদের থেকে হতভাগা আর কে আছে ভাই বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যখন আর কোনো কিছু করতে পারলেন না, লিডাররা দাওয়াত নিল না, সর্বশেষ লিডাররা চিন্তা করলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, হত্যা করে ফেলবে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায় দিলেন, অনুমতি দিলেন হিজরত করে মদিনায় চলে যাওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় চলে যাওয়ার পরও কাফেরদের চক্রান্ত, কাফেরদের ষড়যন্ত্র থেমে যায়নি। তারা তখনও ভাবছে রাসূল তো মদিনায় গেছে ঠিক, কিন্তু সেখানে অনুসারী বেশি হবে, এক সময় আবার আমাদের বিরুদ্ধে চলে যেতে পারে। অতএব যদিও মদিনায় চলে গেছে কিন্তু তারা চক্রান্ত ষড়যন্ত্র চালিয়ে রেখেছে। একবার ঘটনা এমন করছে, তখন দিনের দাওয়াত দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম বিভিন্ন দেশের মধ্যে যাচ্ছিলেন, রাসূল পাঠাচ্ছিলেন। মুনাফিক কাফেরদের একটা ষড়যন্ত্র এমন ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তারা কিছু লোক চেয়ে আনবে, এনে তাদেরকে রাস্তায় হত্যা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা জানতেন না। যারা বলে, যারা মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন, তাদের কিন্তু এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমরা বলি রাসূল ওই জিনিসটাই জানে আল্লাহ যে জিনিসটা জানেন, ঠিক কিনা ভাই? আল্লাহ রাসূলকে যা জানেন রাসূল তাই জানে, আল্লাহ যা জানেন না রাসূল তা বলেন একটু। আল্লাহ যা জানেন না রাসূল তা। কেউ যদি এই জিনিসটা মনে করেন কষ্ট নেবেন না যে না আল্লাহ না জানেনও রাসূল এমন শক্তি আছে আলিমুল গায়ব যে রাসূল জানেন, তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে ভাই। কি দরকার ঈমানটা নষ্ট করা? রাসূল যা বলছে আমরা তাই বলি। রাসূল বলছে আমি কেবলমাত্র তাই জানি যা আমাকে কে জানায়? আল্লাহ আমাকে যা জানান না আমি নবী তা, তো আমরা তাই বলি, এটা নিরাপদ। আর যদি আপনি বলেন যে না আমাদের নবী শ্রেষ্ঠ নবী, উনি আল্লাহ না জানলেও জানে, ঈমান কি? বলেন ঈমান কি? শেষ। আমরা এমন কথা বলবো না। রাসূল জানতেন না কাফেররা যে চক্রান্ত করছে। কাফেররা কি করলো যে রাসূল দ্বীন শিখার জন্য, কোরআন শিখার জন্য আমাদেরকে কিছু কারি দেন, কিছু হাফেজ দেন, আমরা দ্বীন শিখতে চাই। এমন এলাকার মধ্যে অনেক লোক আপনার দ্বীন মানে তারা কোরআন হাদিস জানে না, আপনি কিছু সাহাবী দেন, তারা কোরআন হাদিস শিখাবে। আল্লাহ রাসূল তাদের কথা বিশ্বাস করে 70 জন হাফেজ কারিকে দিবেন যে যাও তোমরা গিয়ে দ্বীন শিখাও, কোরআন শিখাও। কিন্তু তাদের চক্রান্ত ছিল, তাদের উদ্দেশ্য ছিল ভিন্ন, যে মাঝপথে এনে হাফেজ কারীদেরকে শহীদ করে দিবি। যখন মাঝপথে আনলো, বিশাল ইতিহাস, কোনো একদিন সময় পাইলে বলবো। মাঝপথে এনে তাদেরকে যখন হত্যা করার জন্য ধরলো, তাদের মধ্যে অনেককে শহীদ করে দেওয়া হলো। শুধু কিছু সাহাবীদেরকে বাকি রাখা হয়েছিল, তাদের মধ্যে একজন ছিল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে মক্কায় বিক্রি করে দেওয়া হলো। মক্কায় বিক্রি করে দেওয়ার পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা পরিবার, যে পরিবারকে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু
জিহাদের ময়দানে শহীদ করছিল, হত্যা করছিল, ওই পরিবার তাকে কিনে নিয়ে মক্কায় সবার সামনে তাকে ফাঁসিতে ঝুলাবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী প্রেমিক যারা আছে তাদের অন্যতম একটা নিদর্শন হলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করে দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছিল, সর্বশেষ দিন আজকে তাকে শহীদ করে দেওয়া হবে, শুলে চড়িয়ে সবার সামনে তাকে শহীদ করা হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো, তোমার শেষ ইচ্ছা? তিনি বললেন, আমার শেষ ইচ্ছা বলতে কোনো কিছু নাই, তবে তোমরা যদি চাও আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিতে পারো। চিন্তা করেন মুমিনের অবস্থাটা কি। অনেকের শেষ ইচ্ছা থাকে যে আমি কিছু একটা খাইতে চাই, এই জিনিসটা দেখতে চাই, আমার বাড়িতে একটু দেখে আসতে চাই, আমি অমুককে দেখে আসতে চাই, এমন ইচ্ছা থাকে না অনেকের। কিন্তু মুমিন সে এখন সাক্ষাৎ করবে কার সাথে? বলেন কার সাথে সাক্ষাৎ করবে? শহীদ হওয়ার পরে আল্লাহর সাথে সাক্ষাৎ করার আগে সে চায় সিজদার মধ্যে আরেকবার বলতে সুবহান রাব্বিয়াল আলা, হে আমার রব আপনি সবচেয়ে বড়, হে আমার রব আপনি সবচেয়ে বড়। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন ভাই, আমরা বুঝি না, আমরা জানি না, আমাদের সময় আছে, হায়াত আছে, সুস্থতা আছে, পাশে মসজিদ আছে, ওয়াক্তে ওয়াক্তে মুয়াজ্জিন আযান দিচ্ছে, এরপর মসজিদে আসি না, সিজদা দেই না, নামাজ পড়ি না। ভাই আপনাদের 2টা পায়ে ধরে বলি, আসেন মসজিদে, আরেকটা সিজদা আল্লাহরে বেশি দেন ভাই। যদি আরেকটা সিজদা আমরা আল্লাহরে বেশি দিই, আমাদের কোনো ক্ষতি হবে ভাই? আর্থিক কোনো ক্ষতি? একটা সিজদা দিলে আমাদের শরীর থেকে ক্যালোরি নষ্ট হয়ে যাবে, ভিটামিন শেষ হয়ে যাবে, 10 টাকা করে কি নষ্ট হবে? কিচ্ছু হবে না। এরপরও কি মহান রবকে আরেকটা সিজদা বেশি দিতে পারি না ভাই? কেন? আমার কপালকে যে স্রষ্টা এই জমিনকে সৃষ্টি করছে, আমার এই ছোট্ট তুচ্ছ কপালকে মহান স্রষ্টার সৃষ্টি করা জমিনে লাগায়া কেন আমার বলতে মন চায় না সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা? আসেন না ভাই, আরেকটা সিজদা একটু বেশি দিয়া যান। কখন মরে যাবে বলা তো যায় না, আর কতক্ষণ বাঁচবেন? আপনি যে অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে বেডে কাতরাতে কাতরাতে জীবন শেষ করবেন না, কে গ্যারান্টি দিবে? আপনি যে কালকে মারা যাবেন না, এই কথা বলবে কে? ভাই এখন যেহেতু সুযোগ আছে, এখনই সিজদা একটা বেশি দিয়া যান। আগের জুমায় আমি বলছিলাম না যে জুমার নামাজ শেষ হওয়ার সাথে সাথে আমরা চলে যাই, বলবেন হুজুর ব্যস্ততা আছে, অনুষ্ঠান আছে, সব আছে। ভাই মানুষ যতদিন সমস্যা ততদিন, যতদিন বেঁচে থাকবো ততদিন আমাদের এই সব কিছু থাকবে, এ শেষ হবে না। কিন্তু মসজিদে যেহেতু আইসে পড়ছি, আরেকটা সিজদা বেশি দিয়া যান না। কেন মসজিদ থেকে দেওয়ার জন্য তাড়াহুড়া করেন? আমরা তো মুরব্বীদের কেমন দেখছি, মাগরিবের পরে আসতো, এশার নামাজ পড়ে একসাথে যাইতো, মাগরিবের পরে আর বাসায় যাইতো না। আর আজকে আমরা মাগরিবের নামাজ শেষ করে কত তাড়াতাড়ি মসজিদ থেকে চলে যাই। ভাই আল্লাহর কসম দিয়ে বলি, মসজিদের মধ্যে যে সময়টা আপনি অবস্থান করতেছেন, নামাজ পড়লে যে সওয়াব, মসজিদের মধ্যে শুধু বসে থাকলে সমান সওয়াব। সুবহানাল্লাহ। আসেন আজকে থেকে নিয়ত করি যে অন্য দিনের তুলনায় 2 মিনিট মসজিদে বেশি থাকবো। নামাজ শেষ করে এমনি মসজিদে বসে থাকেন, এমনি একটু জিকির আজকার করেন, আজান দেওয়ার সাথে সাথে 2 মিনিট আগে মসজিদে আইসা পড়েন, আইসা আপনার রবকে 2টা সিজদা বেশি দেন ভাই। হতে পারে আপনার সওয়াব আর গুনাহ যখন সমান সমান হয়ে যাবে, ওই যে 2টা সিজদা বেশি দিয়েছিলেন, ওই 2টা সিজদা বেশি দেওয়ার কারণে আল্লাহ আপনাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলো যে তোমার শেষ ইচ্ছা কি? তিনি বললেন আমার আর কোনো শেষ ইচ্ছা নাই, শুধু একটাই শেষ ইচ্ছা যে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো, তিনি 2 রাকাত নামাজ পড়লেন। শেষ করার পরে তিনি বলতেছেন আমার মন চাইছিল যে আমি আরো বেশি করে একটু নামাজ পড়ি, নামাজের মধ্যে আরেকটু বেশি সময় দেই, কিন্তু তোমরা কাফেররা মনে করবা যে আমি মৃত্যুর ভয়ে নামাজে দেরি করতেছি, এর জন্য আমি তাড়াহুড়া করে নামাজটা শেষ করছি। তোমরা যদি এই জিনিসটা মনে না করতা, আমার মনটা চাইছিল যে আমি রবের জন্য আরেকটু বেশি দাঁড়ায় থাকি, সিজদার মধ্যে গিয়ে আরেকটু সুবহান রাব্বিয়াল আলা বলি। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফেররা দেখলো যে তিনি মরার জন্য পুরো প্রস্তুত, তারা ভাবছে কোনোভাবে বলবে যে আমাকে ক্ষমা করে দাও, আমাকে ছাড়িয়ে দাও, আমি তো তোমাদেরকে কিছু করি না, এই সেই। কিন্তু না, তিনি মরার জন্য একটা সম্পূর্ণ প্রস্তুত। কাফেররা সর্বশেষ চক্রান্তটা করল যে দেখি তাকে সর্বশেষ কিছু একটা করা যায় কিনা। দেখেন আশিক রাসূল কাকে বলে? আমরাও তো সেই নবীর উম্মত, যে নবী আমাদের জন্য সারা জীবন কাঁদছে, সেই নবীর উম্মত কিনা আমরা বলেন? আমরাও তো আশিক রাসূল, আলহামদুলিল্লাহ। তিনিও আশিক রাসূল। দেখেন তার আশিক রাসূলের নমুনাটা কি। যখন সর্বশেষ কাফেররা তাকে প্রস্তাব দিল, দেখো খুবাইব তুমি আজকে মারা যাও, আমরা চাই না। তাহলে কি চাও তোমরা? আমরা তোমাকে একটা প্রস্তাব করি, এই প্রস্তাবে তোমার কোনো ক্ষতি হবে না, তুমি যদি এই প্রস্তাবটা মেনে নাও তাহলে তুমি আজকে সারা পেয়ে যাও, বাঁচতে পারো। কি প্রস্তাব দেখেন, মানে
খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গায় যদি আমরা নালায়েকরা হইতাম, না জানি ভিন্ন কিছু হয়ে যেত। আমরা যেই ধরনের দুর্বল মুসলমান, নবীর উম্মত, আশিক রাসূল দাবি করি, কিন্তু কাজের যখন কাজ হয় তখন আমাদের আর কাউকে পাওয়া যায় না। যখন রাসূলুল্লাহর ইজ্জতের জন্য আমাদের দরকার হয়, যখন রাসূলুল্লাহকে নিয়ে কেউ কটূক্তি করে, তখন আমাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু ঠিকই মিছিলের সময়, বারী রবিউল আউয়াল বিরোধীর সময় আমাদেরকে ঠিকই পাওয়া যায়। ঠিক কিনা বলেন? দেখেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি প্রস্তাবটা দেওয়া হলো? সাধারণ প্রস্তাব, কিন্তু মানে মনে হয় সাধারণ। বলা হলো, শোনো, আমরা তোমাকে হত্যা করব না, তোমাকে ছেড়ে দিব। তোমার এই স্থলে আমরা তুমি যাকে ভালোবাসো নবী, তাকে এনে ফাঁসি দিব। শুধু এতটুকু তুমি স্বীকার করো, তোমাকে ছেড়ে দিব। নাউযুবিল্লাহি মিন যালিক। মানে তোমাকে আমরা ফাঁসি না দিয়ে তোমাকে ছেড়ে দিব। আর তোমার স্থানে কাকে ফাঁসি দেওয়া হবে? বিশ্বনবীকে ফাঁসি দেওয়া হবে। তুমি শুধু স্বীকৃতি দাও, ফাঁসি দিব কি দিব না এটা পরে, তুমি শুধু বলো হ্যাঁ আমি এটা মানি, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। চিন্তা করে দেখেন, অনেকে এমন হইতে পারতো যে প্রাণের ভয়ে, জানের ভয়ে, কিন্তু নবীজিকে তো তারা ফাঁসি দিতে পারবে না, তো আমি এটা মানি নিলে কি না মানলে কি? না, সবাই বলবে নবীজি তারা ফাঁসি দেওয়ার ক্ষমতা তাদের নাই। কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা শরীরে আগুন জ্বলে গেছে। তিনি চিৎকার দিয়ে বললেন, কাফেররা তোমরা বল কি? আমার স্থলে আমার প্রিয় নবীকে তোমরা ফাঁসি দিবা বলতেছো? আরে ফাঁসি না, আমার নবীর পায়ে একটা কাঁটা বিঁধুক, আমি খুবাইব বেঁচে থাকতে না সহ্য করবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আশিক রাসূল কাকে বলে দেখি? ফাঁসি তো দূর বাতে, আমার নবীর পায়ে একটা কাঁটা বিঁধুক, এটাই তো আমি খুবাইবের সহ্য হবে না আমি বেঁচে থাকতে। আর তোমরা বলতেছো ফাঁসি দেওয়ার কথা। সর্বশেষ যখন তাকে ফাঁসিতে ঝুলানো হচ্ছে, শরীর চড়ানো হচ্ছে, তখন তিনি, রাসূলের কত আশিক ছিল, তিনি আল্লাহর কাছে বলতেছে যে আল্লাহ, আমাকে যে তারা নির্মম ভাবে হত্যা করছে, শহীদ করে দিচ্ছে, আমার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে খবরটা জানায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায় দিলেন। রাসূল মদিনা থেকে সাহাবাদেরকে বলতেছে, সাহাবারা শোনো, আমার প্রিয় সাহাবী খুবাইবকে কাফেররা নির্মম ভাবে শহীদ করে দিচ্ছে। আল্লাহ রাসূল জানতে পারলেন, সাহাবাদেরকে জানাইলেন। চিন্তা করে দেখেন, আজকে তারাও তো মুসলমান ছিল, রাসূলের সহযোগী সাহাবী ছিল, আশিকে রাসূল ছিল, প্রিয় নবীকে জীবন থেকে ভালোবাসতো। আমরা কি দাবি করি না যে আমরা রাসূলকে জীবন থেকে বেশি ভালোবাসি? দাবি না, আপনি 100% বলতে হবে যে 100% থেকে 100% আমার জীবন থেকে, আমার সম্পদ থেকে, আমার সন্তান থেকে আমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসি? রাসূলকে ভালোবাসি। সবচেয়ে বেশি কাকে ভালোবাসি? কেন বলতে হবে? বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ বলেন, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি তার নিজের জীবন থেকে, সম্পদ থেকে, সন্তান থেকে আমি নবীকে বেশি ভালো না বাসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে পৃথিবীর দিকে দিকে রাসূলুল্লাহকে নিয়ে যখন কটূক্তি করা হয়, আমাদের অনেক সুশীলে দেখবেন চুপ হয়ে থাকে। কিছু বলতে গেলে ফিতনা সৃষ্টি হবে, কিছু বলতে গেলে সমস্যা হবে, এই হবে সেই হবে, এর জন্য কোনো প্রতিবাদ করে না। ভাই কেন প্রতিবাদ করেন না? রাসূলুল্লাহকে নিয়ে কেন কটূক্তি করবে? আপনাদেরকে আমি একটা তথ্য দেই, যখন রাসূলুল্লাহকে নিয়ে কেউ কটূক্তি করে, তখন তার প্রতিবাদ করতে গেলে বলা হয় যে মব সৃষ্টি করা হচ্ছে। কি সৃষ্টি করা হচ্ছে বলে? মব। আপনাদেরকে আমি মবের কথা বলি। আরে ভাই, সে যে আমার রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করছে, সেটা কি মব হয় নাই? সে কেন রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করলো? রাসূল কি তাকে কিছু বলছে বা তাকে কিছু করতে, তার কোনো ক্ষতি করতে? আরে ভাই, কটূক্তি করার কি আর লোক খুঁজে পাও নাই? দেশের মধ্যে, দুনিয়ার মধ্যে কি কটূক্তি করার লোক কম? যিনি আমাদের কলিজার কলিজা, যিনি আমাদের কলিজার টুকরো নবী, তাকে নিয়ে এখানে কটূক্তি করতে হবে? যাকে নিয়ে কটূক্তি করলে আমাদের গায়ে আগুন ধরে যায়, তাকে নিয়ে তোমরা কটূক্তি করতে হবে? আর কি তোমরা লোক খুঁজে পাও না? সম্প্রতি একটা ঘটনা আপনারা দেখছেন, হোমনার আসাদপুর এলাকায় মাজারপন্থী, মাজারের যেই আউলিয়া ছিল, ওলি ছিল, তাদের কথা অনুযায়ী তার নাতি সে ফেসবুকের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করছে, মারাত্মকভাবে কটূক্তি করছে, যে কথা মুসলমান মুখে আনতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খারাপ বলছে। এই কথাটা বলার পরে স্থানীয় মুসলমান যারা ছিল, পরের দিন একটা প্রতিবাদ সভা করে, এবং প্রতিবাদ সভা থেকে কিছু লোক সেখানে মাজারের মধ্যে আক্রমণ করে, কিছু বাড়িঘরের মধ্যে আগুন জ্বালায়। আচ্ছা, এখন দ্বিতীয় যে ঘটনাটা, সারা দেশের মধ্যে দ্বিতীয় ঘটনাটা প্রকাশ হয়ে গেছে, যে মানুষ মাজারে হামলা করছে, মাইকে ঘোষণা দিয়ে, আপনারা যারা দেখছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে, যে কুমিল্লায় মাইকে ঘোষণা দিয়ে 4টি মাজারে ভাঙচুর। মাজারে কেন ভাঙচুর হলো এই কথাটা কেউ বললো না। শুধু তাই না, একদম বাংলাদেশের প্রথম সারির চ্যানেল যেগুলো আছে, যমুনা টিভির মতো
সংবাদ উপস্থাপন করতেছে যে কুমিল্লায় মাইকে ঘোষণা দিয়ে 4টি মাজার ভাঙচুর করা হলো, অথচ স্থানীয় সাংবাদিক যারা আছে তারা বারবার কনফারেন্স করে বলতেছে যে না, মাইকে ঘোষণা দেওয়া হয় নাই, আপনারা যেভাবে সংবাদ উপস্থাপন করতেছেন সেভাবে করা হয় নাই, এবং কেন করা হয়েছে সে কথাটা কেউ বলতেছেন। যার কারণে অপরাধী যে ছিল তার আইডির নাম আপনারা দেখবেন, নাম দিছে বেমজা মহসিন। নাম কি চিন্তা করছেন? নাম কি দিছে? বেমজা মহসিন। ওই আইডির মধ্যে রসুলকে নিয়ে কটূক্তি করছে। এখন সে যে রসুলকে কটূক্তি করার কারণে এই ঘটনা ঘটছে, এই কথা কেউ বলতেছে না। উপরন্তু ওই থানার এসআই অজ্ঞাতনামা 2200 মানুষের নামে মামলা দিছে। এখন কি হয়েছে? মামলা বাণিজ্য শুরু হয়ে গেছে। এলাকার মধ্যে আতঙ্ক, কেউ বাড়ি করে থাকতেছে না। এখন যাকে পায় তাকে ধরে নেওয়া হচ্ছে, যাকে ইচ্ছা তাকে গ্রেফতার করার সুযোগ হচ্ছে। তো এখন যারা মাজারপন্থী ছিল, যারা রসুলকে নিয়ে কটূক্তি করছে, তারা এখন উপরে উঠে গেছে, কারণ তারা হলে এখন বিদ্রোহী, আর যারা প্রতিবাদ করছে তারা হয়ে গেছে এখন অপরাধী। এখন দেখেন, রসুলকে নিয়ে যখন কটূক্তি করা হলো তখন আপনি কইছিলেন কেন এখনো বাংলাদেশের সংবিধানে রসুলুল্লাহর জন্য কোনো আইন করা হলো না? যে দেশে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান ইজ্জতকে বাঁচানোর জন্য কোনো আইন নাই, সে দেশ আবার মত কিসের ভাই? আপনি আগে আইন করেন যে না, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু মুসলমানদের হৃদয়ের টুকরা, কলিজার কলিজা, তাকে নিয়ে কে কটূক্তি করতে পারবে না। এই আইনটি করা যায় না ভাই? আমরা মুসলমান হিসেবে এই দাবিটা আমরা করতে পারি কিনা ভাই? যদি এই দাবি আমরা করি, যদি এই আইনটা করা হয় যে রসুলকে নিয়ে কটূক্তি করা হলে তার সর্বোচ্চ শাস্তি হবে ফাঁসি, আর কি কেউ দুঃসাহস দেখাবে? এই আইনটা আপনি করেন, আজ থেকে এই সিস্টেমটা বন্ধ করে দিন, যেন কেউ কটূক্তি করতে না পারে। কেউ কটূক্তি না করলে আর কেউ আক্রমণ করবে না, বিষয়টা এমন না। তা আপনি কোন আইন করবেন না, সুযোগ দিয়ে দিবেন কটূক্তি করার। কটূক্তি করার পরে মুসলমানদের হৃদয়ে আগুন ধরবে, সেই আগুন মানুষের বাড়িঘর জ্বালাই দিবে, তখন কি আপনি মামলা দিবেন? ভালোই তো মামলা বাণিজ্য চলছে আপনাদের, ভালোই তো ব্যবসা বাণিজ্য চলছে। আপনি আগে আইন করেন, সিস্টেমটাকে বন্ধ করে দিন যে না, অন্তত এই একটা জায়গা থাকুক যে রাসূলুল্লাহর নামে কটূক্তি করলে তার সর্বোচ্চ মৃত্যুদণ্ড কি? ফাঁসি দেওয়া হবে। সে আর কে কটূক্তি করবে না, না সে আইন করবে না, এভাবে জিয়ে রাখা হবে এবং মানুষকে সুযোগ করে দেওয়া হবে, আর মানুষ এর ঘেরাকলের মধ্যে পড়ে যাবে। হোমনা একটা শান্ত এলাকা, এই শান্ত এলাকায় অশান্ত করলো কে? সে কেন রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করলো? এই জবাবটা কেউ চাচ্ছে না। এখন শুধু এতটুকু যে কেন মাজার ভাঙচুর করা হলো, কেন বাড়ি করে আগুন দেওয়া হলো, ভাই এই প্রশ্নটা কেন করেন না? বিশ্বনবীকে কেন কটূক্তি করা হলো? কেমন মুসলমান আপনি? কেমন মানুষ? কেমন মানবতা আপনার মধ্যে? যে নবী সারা জীবন আপনার জন্য কাঁদছে, সে নবীকে নিয়ে আপনি প্রশ্ন করতেছেন না? আমরা আমাদের পক্ষ থেকে বলবো, বর্তমান সরকার প্রশাসন অবশ্যই আপনারা রাসূলুল্লাহর এই কটূক্তির বিপক্ষে সংসদে একটা আইন পাস করেন। কেউ যদি রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করে তার ফাঁসি হবে, তাহলে দেখবেন এই সমস্ত বিশৃঙ্খলাগুলো কমে যাবে। ঠিক কিনা বলেন? এটা মুসলমানদের প্রাণের দাবি। বিশ্বের অন্য কেউ যদি রাসূলকে কটূক্তি করে সেখানে আমরা প্রতিবাদ করি, আর আমাদের দেশে বসে আমাদের নবীকে নিয়ে কটূক্তি করবে, মুসলমান তো বসে থাকবে না। ঠিক কিনা বলেন? তুমি রাসূলকে কটূক্তি করে মব করবা, আর তোমাকে প্রতিহত করলে আমাদেরটা মব হয়ে যাবে। এটা কেমন ডাবল স্ট্যান্ডার্ড ভাই? তোমারটা মব হয় না? তুমি কেন আমার নবীকে গালি দিও? আমার নবী তোমার কি ক্ষতিটা করছে বল? এই প্রশ্নের জবাব দাও। যারা বলে যে এটা তো মব হয়ে যাচ্ছে, ভাই আমার নবীকে কেন তুমি গালি দিলা? এই প্রশ্নটা প্রথম সারির চ্যানেল যারা আছে তারা বুঝে শুনে সংবাদগুলো করা দরকার। শুধু শুনছেন আর সংবাদ ছাপাই দিলেন মাজারে ভাঙচুর হয়েছে। মাজারে কেন ভাঙচুর হয়েছে, কে ভাঙচুর করলো, এগুলোকে আপনার তথ্য নিবেন না? আপনাদেরকে একটু দায়িত্বের মধ্যে পড়ে না? আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করে বলে আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, ভালোবাসা আমাদের জীবনে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে দান করে বলে আল্লাহুম্মা আমিন।